আপনারা সবাই জানেন যে ত্রিপুরার নির্বাচনের নির্ঘণ্ট নির্বাচন কমিশন ঘোষণা করেছে এবং ন্যাচারালি আমরা একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসাবে আমরা ত্রিপুরা রাজ্যের নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এবং সেই কারণে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যুব নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ডেকেছিলেন আমাদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত আলোচনার জন্য। আমি অ্যাজ এ ইনচার্জ এবং আপনারা জানেন যে আমাদের নেত্রী তথা সাংসদ সুস্মিতা দেব এবং আমাদের যিনি কান্ডারি ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের যিনি প্রদেশ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, আজকে আমরা সবাই আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা মিট করেছি। তার সঙ্গে দীর্ঘক্ষণ আমাদের আলোচনা হয়েছে, প্রায় 2.5 ঘন্টা আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি আমাদের নির্বাচনী রণকৌশল নিয়ে, আমাদের নির্বাচনে কোন কোন সিটে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, আমাদের প্রবেবল প্রার্থী যারা আপনারা জানেন যে প্রায় 60টা ক্যান্ডিডেটে আমাদের প্রায় 120টার উপরে আমাদের অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি, যেগুলো স্ক্রিনিং করা হয়েছে আমাদের নির্বাচন কমিটির চেয়ারম্যান পীযূষবাবু। আমার বক্তব্য একটাই, বিগত দিনেও আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেস একমাত্র বিজেপিকে হারাতে সক্ষম হয়েছে, বাংলা তার উদাহরণ। এবং বিভিন্ন জায়গায় আপনারা আমি কার কথা বলবো, আমি কোনো রাজনৈতিক দলের কথা নাম নিলে তাদের কথা বলবো, তাদের স্ট্র্যাটেজি এক এক রাজ্যে এক এক রকম। আজ তৃণমূল কংগ্রেস একমাত্র নিজের পায়ে দাঁড়িয়ে দেখিয়ে দিয়েছে বিজেপিকে কি করে হারানো যায়। কারা বলছে ভোট কাটার তত্ত্ব? আপনারা বলুন তো, গোয়াতে কংগ্রেস যে কটা বিধায়ক নির্বাচিত করেছিল সব গিয়ে বিজেপিতে জয়েন করে গেছে। এবং বিভিন্ন রাজ্যের যদি আমরা অন্যান্য রাজ্যের খতিয়ান দেখি, প্রত্যেক কটা জায়গায় একই চিত্র আমরা দেখছি। সুতরাং তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাতে পারে, এটা প্রুভেন, এটা প্রুফ। সুতরাং আমরা মনে করি যে ত্রিপুরার মাটিতেও তৃণমূল কংগ্রেস যে শক্তি আছে তারা বিজেপিকে হারাতে সক্ষম। সুদীপ বর্মন সেই দিন বলছিল কংগ্রেসের থেকে লাভ নেই, কংগ্রেস সিপিএম এর সঙ্গে মিলে আছে, আমরা সিপিএম কে হটানোর জন্য বিজেপিতে যাচ্ছি। পীযূষবাবু একটা বলে নি, আপনি যতগুলো কথা বলছেন না কাগজের পাতা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আপনি আমি বলছি একটু ছোট করে বলুন। ছোট করে আমি বলছি, যেটা বলছি আপনাদের ওয়েস্ট বেঙ্গলের আপনাদের এক্সাম্পল, সিপিএম এবং কংগ্রেস জোট করেছিল তৃণমূলকে হারানোর জন্য, বিজেপিকে সাহায্য করার জন্য। ওরা জানতো যে তৃণমূল যদি হারে এখানে বিজেপি ক্ষমতা আসবে, সিপিএম কংগ্রেস ক্ষমতা আসবে। যেখানে গেইন করেছে পাহাড়, আপনারা দেখবেন ঐতিহাসিকভাবে সেটা সিপিএম এর ঘাটে। It is the loss of CPM. That is a strategic decision. We are yet to decide. এটা কি হয়, আজকে তো সবে আমি একটা বলি, আজকে তো সবে আলোচনা হয়েছে। আমাদের আবার বলছি নির্বাচনী রণকৌশল নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে নিশ্চিতভাবে আরো বলার জায়গা। 7টা আসনে লড়বে তোমরা? একটা কথা আমি তৃণমূল কি বলছেন কংগ্রেস, ওইখানে একটা অভিযোগ আছে তৃণমূল কংগ্রেস মাঝখানে আছে, সামনে দিকে এইদিকে বলুন। আমি বলছি, ওরা বলে ওদের কথাটা আপনার স্টেট দিয়ে আমি বলছি 2021 যে নির্বাচন আপনাদের স্টেটে, সেখানে নিশ্চিতভাবে কংগ্রেস এবং সিপিএম জানতো আমরা কোনো সিট পাবো না। ওদের টার্গেট ছিল তৃণমূলকে হারানো, আর ওরা জানতো তৃণমূল যদি হাঁটতো বিজেপি ক্ষমতা আসতো, কংগ্রেস সিপিএম এর জোট তো ক্ষমতা আসতো না। তাহলে ওরা কাজ জন্য করেছে, গত নির্বাচন যে এখানে জোট করে লড়েছে, ওদের একমাত্র টার্গেট ছিল বিজেপিকে হারানো নয়, তৃণমূল কংগ্রেসকে হারানো, সেটা বিজেপিকে সাহায্য করার জন্য। সুতরাং এসব কথা বলে ওদের ত্রিপুরাতে এখন আঘাত হয়েছে, ক্রেডিবিলিটি বলতে কিছু নেই। 25 বছর যে বামফ্রন্ট ক্ষমতায় ছিল, সবসময় বামফ্রন্ট ক্ষমতায় এসছে কংগ্রেসের কিছু নেতৃত্বের কাঁধে ভর করে। 78-এ আপনারা জানেন 72 সালে আমরা 41টা সিট 60-এর মধ্যে কংগ্রেস পেয়েছিল। ইন্দিরা গান্ধী যখন হেরে গেলেন, কংগ্রেসের কিছু এমএলএ গিয়ে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে সিএফডি জনতা গভর্নমেন্ট করলো। ওরা 6 মাস পরে কংগ্রেসকে লাথিমারি করে ইলেকশনে গেল 56 সিটে পেল। তারপরে আমরা বহু হইতে 88-এ আমরা আবার ক্ষমতায় এসেছি, সেখানে সুধীর মজুমদারকে সরিয়ে কংগ্রেসের একটা সেকশন, সমীর বর্মন আপনার মুখ্যমন্ত্রী হল, তারপরে 10,000 পুলিশ বিদ্ধ, লয়ার বিদ্ধ, ওইটাকে ক্যাপিটাল করে মানে
সিপিএম এর কোনো কৃতিত্ব নেই যে 25 বছরের শাসনে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের কর্মীরা বিজেপি সিপিএম এর বিরুদ্ধে যখনই লড়াই করেছে, যখনই প্রতিবাদ করেছে, খুন ছাড়া কিছু হয়নি। কয়েকশো কংগ্রেস কর্মী খুন হয়েছে, কয়েকজন এমএলএ খুন হয়েছে, আমাদের নির্বাচিত গাঁও প্রধানদেরকে খুন করেছে।